উত্তেজনামূলক পরিস্থিতি এই শাহবাগ জাদুঘরের সামনে। 47তম বিসিএস পরীক্ষার্থীরা তারা এগোনোর চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে জলকামান নিক্ষেপ করছে। তারা যমুনা ঘেরাও কর্মসূচি দিলে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে জলকামান মারছে। দর্শক, শিক্ষার্থীরা শরীরে পেট্রোল ঢেলে দিয়েছে এবং লাইটার হাতে। দেশের 1 নম্বর গ্যাস স্টোভ যা বেশি তাপেও ফাটে না, আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। নিক্ষেপ করে, যার কারণে আইনশৃঙ্খলা বাহিনী সাউন্ড গ্রেনেড দিয়ে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। দর্শক, শাহবাগ এলাকা থেকে তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির দিকে প্রবেশ করেছেন এবং আবারও এগোনোর চেষ্টা চালাচ্ছে। এই সামনে মানবো। আবারও শাহবাগ উত্তেজনামূলক পরিস্থিতি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কাভার্ড ভ্যানে হামলার কারণে আইনশৃঙ্খলা বাহিনী তারা এগিয়ে যাচ্ছেন। তাদেরকে পরীক্ষার্থীরা তারা আবারও লাইব্রেরির ভিতরে চলে গিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তেজনামূলক পরিস্থিতি। আমরা ক্যাম্পাসের ভিতরে ঢুকে গেছিলাম, পুলিশ উল্টা দিকে এসে আমাদেরকে অতর্কিতভাবে হামলা করছে। আমাদের গাড়ি যে পুলিশের গাড়ি তুলে দিতে চাইছিল। আমরা আত্মরক্ষার্থে ক্যাম্পাসের ভিতরে গেছি। তারা ক্যাম্পাসের ভিতরে তারা হচ্ছে টিয়ার শেল, তার সাউন্ড গেট আপনারা সবাই দেখছেন। তো আমি প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস, আমাদের ছাত্রদের সরকার, আমরা চাই পুলিশের যাতে সংস্কার হয়, পুলিশ যাতে সত্যিকার জনগণের বন্ধু হয়। আইনশৃঙ্খলা বাহিনী প্রবেশ না করে তারা বের হয়ে যাচ্ছে। যেহেতু এটি হলের এরিয়া, সেজন্য পুলিশ সদস্যরা তারা বের হয়ে গিয়েছে এবং বিসিএস পরীক্ষার্থী তারা অনবরত ঢিল মেরে যাচ্ছে। তারা ইটপাটকেল মারছে আইনশৃঙ্খলা বাহিনীদেরকে লক্ষ্য করে। ঢাকা বিশ্ববিদ্যালয় 15 দিনের জন্য কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন 47তম বিসিএস পরীক্ষার্থীরা তারা ইট হাতে অনবরত পুলিশদেরকে দিকে নিক্ষেপ করেই যাচ্ছেন। যেহেতু আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে যমুনার দিকে প্রবেশ করতে দেয়নি এবং তাদেরকে জলকামান নিক্ষেপ করে প্রতিহত করে।